দিনাজপুরের দুটি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ৩ বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ করা হলেও দুর্ভোগ কমার বদলে উল্টো বেড়েছে। চালুর বছর থেকেই পড়ছে বৃষ্টির পানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নষ্ট হচ্ছে যাত্রীদের জিনিসপত্র এবং স্টেশনের মালামাল। অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি বলছেন স্টেশনের কর্মকর্তারা। ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। ২০২২ সালে দিনাজপুর ও বিরামপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে তৈরি করা হয় নতুন দুটি যাত্রী ছাউনি। সে বছরই বৃষ্টিতে ছাউনি দিয়ে পানি পড়ায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বৃষ্টির পানিতে নষ্ট হয় বিভিন্ন জিনিসপত্র। প্ল্যাটফর্ম পিচ্ছিল হয়ে ট্রেনে ওঠানামার সময় ঘটে দুর্ঘটনা। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি যাত্রীদের। যখন থেকে কাজ করছে দ্বিতীয়বার তখন থেকেই ওই অবস্থা। আসলে কর্তৃপক্ষের নজরদারি নাই। যাত্রীদের খুব ভোগান্তি, যাত্রীরা এসে বসতে পারে না, পানিতে ভিজে যায়। তখন যেটা পাউচে স্লিপ করবে তাও বলা যাবে না। এই যে কিছুদিন আগে কাজ করছে, বেশি দিন হয় নাই, মনে হয় বছর কেনেও যায় নাই, এদের ইট উঠে শেষ। ছাউনি ঠিক করতে কয়েকবার লিখিত ও মৌখিকভাবে জানিয়েও সমাধান মেলেনি দাবি স্টেশন কর্মকর্তার। শেড দিয়ে পানি পড়ে, এই ব্যাপারে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাইছি। তারা এসে দেখছেন, পরিষ্কার করছেন, তারপরও পানি পড়তেছে, যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এদিকে প্রকৌশল বিভাগ এ বিষয়ে অন্ধকারে। সৈয়দপুরের ঊর্ধ্বতন প্রকৌশলী জানান তাদের কিছুই জানানো হয়নি, তবে দ্রুত মেরামতের আশ্বাস তার। স্টেশন থেকে তো আমাকে কেউ কিছু জানায়নি। হ্যাঁ, আপনাকে হয়তো বলছে, স্টেশনে কেউ বলছে কিনা জানি না, জানায় না। সেরকম সমস্যা থাকলে আমি ঠিক করে দিব, রিসেন্টলি ঠিক করে দিব সেরকম সমস্যা থাকলে। দিনাজপুর রেল স্টেশনে প্রতিদিন প্রায় ৫,০০০ এবং বিরামপুরে প্রতিদিন ২,০০০ যাত্রী যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।